তোদেরকে আমি ওই চম্পকের রাজপ্রাসাদে কেন নিয়ে যাইনি জানিস বাছা? কেন দিদা? শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রভাতের আলো ফুটলে এই সাঁওতালি পরিত্যাগ করে নিয়ে যাবো আমি তোদেরকে ওই চম্পকে রাজপ্রাসাদে। চেয়ে দেখ লখাই, ওই যে সম্মুখে দেখা যায় বাসর ঘর, এ হচ্ছে নিচুদের লৌহ বাসর ঘর। আজকের বেশি যাপন করতে হবে লখাই তোদেরকে এই বাসরের ভেতরে। তাই হবে দিদা, তাই হবে। বৌমা, বাবা, আজ তোমাকে আমি কয়েকটি কথা বলবো মা। বলুন না বাবা, এমন কি কথা বলবেন আমায়? যে মা বাবার হাত ধরে তুমি গুটি গুটি পায়ে হাঁটতে শিখলে, যে দাদাদের কোলে থেকে তুমি মানুষ হলে, সকলের মায়া মমতা পরিত্যাগ করে আজ এসেছো তুমি আমাদের এই চম্পাড়ি নগরে। জানো বৌমা, আজ আমি ওই রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে নিয়ে এসেছি আমি তোমাদেরকে এই সাঁওতালি পর্বতে। কেন না বলে কিভাবে জানবো বলো না বাবা গো। তবে শোনো বৌমা, আজকের নিশি হচ্ছে জয় পরাজয়ের নিশি। আজকের নিশি যদি কেটে যায় বৌমা, আমার লখাইয়ের কোনো ভয়ের কারণ নেই। তাই তো বৌমা, বলুন বাবা, তোমার কাছে এই বুড়ো বাবা হাত জোড় করে একটি ভিক্ষে চাইতে এসেছে মা। বলুন বাবা, এমন কি রয়েছে আমার কাছে এসে ভিক্ষে চাইছো? আমি হাসতে হাসতে গানে পড়বো বাবা গো। এই যে আমার লখাই বৌমা ছয়টি সন্তানকে হারিয়ে একেবারে আমি অসহায় হয়ে পড়েছিলাম। আমি নিঃস্ব হয়ে গেছিলাম। ছয়টি সন্তানের বিয়োগ বেদনা আমায় আজও কুড়ে কুড়ে খাই বৌমা। ছয়টি সন্তানকে হারানোর পরে যেদিন থেকে আমি লখাইকে বুকে পেয়েছি, নতুন করে বেঁচে থাকার আশ্বাস জেগেছে আমারই মনে। কি বলছেন বাবা গো? হে বৌমা, তাই তো আমার লখাইকে একটি নিশির জন্য আমি তোমার কাছে গুচ্ছিত দিয়ে গেলাম। সকাল হলে যেন আমার লখাই আমাকে বাবা বলে ডাকে। তুমি আমাকে কথা দাও বৌমা। বাবা, কেমন কথা দিব বলুন না বাবা গো। আজকের নিশি তুমি সারাটা নিশি জেগে বাসরে ঘরে যাপন করবে বাবা, তুমি আমায় কথা দাও বাবা গো। হ্যাঁ বৌমা, কথা দিলাম বাবা গো, সারাদিন এসে প্রভাতে করবো বাসরে ঘরে, আমরা নিদ্রায় যাবো না বাবা, কথা দিলাম। ধন্য, শান্তি পেলাম আমি তোমার মুখে এই বাড়ি শুনে, শান্তি পেলাম বৌমা। কেন জানি না বারবার ভয় হয়, সেই অতীতের কথা মনে পড়ে বৌমা। তাই তো আজকের ঋষি তুমি সারাটা ঋষি জেগে থাকবে। সকাল হলে বাদ্যযন্ত্র বাজিয়ে চৌদল সাজিয়ে সারা চম্পারি ভ্রমণ করাতে করাতে নিয়ে যাবো বৌমা আমি তোমাদেরকে এই রাজপ্রাসাদে। শুধু তাই নয় বৌমা, শুধু তাই নয়, আমার লখাই ওই সাঁওতালি পর্বতে ছেড়ে চম্পারিতে রাজপ্রাসাদে যখনই যাবে বৌমা, সে বসবে ওই রাজ সিংহাসনে। তোমার শ্বশুর ঠাকুর নিজের হস্তে লখাইয়ের মস্তকে তুলে দেবে স্বর্ণ বাকুর, আর লখাই হবে আমার এই চম্পকের রাজা। তুমি হবে এই চম্পকের রাজমাতা বৌমা। কিন্তু জানো গো বাবা, বলো বৌমা। বাসর ঘরের সাথে প্রবেশ করবো আমরা, কিন্তু তার পূর্বে বাবা এই বাসর ঘর ছেড়ে তুমি পালিয়ে যাবে না তো বাবা? বৌমা, তুমি ভাবলে কি করে বৌমা? যদি কোনো বিপদে পড়ি, বাবাকে যদি বাবা বলে ডাক দিই তাহলে সাড়া দেবে তো বাবা গো? তবে শোনো বৌমা, লখাই তুমি থাকবে এই বাসর ঘরে। এই চাঁদ সরোবর হেতাল গোষ্ঠী নিয়ে এই বাসরের দরজায় প্রহরায় লিপ্ত থাকবে। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, হাজার হাজার পাইপ প্রহরী সকলে থাকবে এই বাসরের চারিপাশে বৌমা। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, তাহলে বাবা গো এই যে বাসরের চারিপাশে সারি সারি চন্দ্র মল্লিকা পুঁতে রেখেছি। নিচিদ্র বাসর ঘর, সুতার সঞ্চার রাহি পবনের গতি, কেমন করে বাদ সাজবে ওই গানে পদ্মাবতী।
যে দেখো বৌমা বাসনের উপরে পদ্মাবতীর নাক যদি আসে আকাশ বাহিয়া, আকাশে রেখেছি গোলা ময়ূরী ওই নাগগণকে খাইবে ধরিয়া। পাতালে বাহিয়া যদি আসে পদ্মার নাক, পাতালে রেখেছি হাঙ্গর কুমির। হ্যাঁ বৌমা। বাবা, তুমি বাসর ঘরে ভয়ের কোনো কারণ নেই, তাই না? না বৌমা। কিন্তু বাবা গো, বাসর ঘরে প্রবেশ করার আগে আমায় আশীর্বাদ করো বাবা গো। যদি সারাদিন এসে প্রভাতি করতে পারি বাসরই ঘরে। আশীর্বাদ করি বৌমা। পিতার আশীর্বাদ তোমাদের দাম্পত্য জীবনে মাথায় নিলাম, আর বাকি নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ মোদের কিছু না, দুঃখ মোদের কিছু না। পিতার আশীর্বাদ মাথায় নিলাম,